নমঃ শিবায়, জয় বজরংবলীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে। আজকের এই ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কি, বিগত 10-11 মাস ধরে মঙ্গলের যে নেগেটিভ পরিস্থিতি ছিল সেখান থেকে যা পরিবর্তন, সেটার প্রভাব কিন্তু আপনাদের জীবনে শুরু থেকেই লক্ষ্য করা যাবে। কারণ 28 অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের রাশি সাপেক্ষে মঙ্গলের যে পরিবর্তন হয়েছে, সে পরিবর্তনের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনারা পেতে চলেছেন, যে ফলগুলো আপনাদের জন্য প্রাপ্তি ঘটবে, সেটা নিয়ে আলোচনা করব। আপনাদের এতদিনে যে নানান দিক দিয়ে যে সমস্যাগুলো আপনারা ফেস করে আসছেন, অর্থাৎ মঙ্গল এর আগে তার পরম শত্রু রাশিতে ছিল এবং জল তত্ত্বের রাশিতে ছিল, যার কারণে কিন্তু মঙ্গল ভালো রেজাল্ট চেয়েও কিন্তু আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারেননি। অর্থাৎ আপনার আর্থিক ক্ষেত্রে যতটা উন্নতি হওয়ার কথা ছিল ততটা উন্নতি হয়নি। আত্মীয় স্বজনের সাথে সম্পর্কের জায়গায় আরও বরং সমস্যা তৈরি হয়েছে। রিলেশনের ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে, পরিবারের জায়গায়, কাজকর্মের দিক দিয়েও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবগুলো পড়ে থাকে। তো সেটা হচ্ছে কি, মঙ্গল এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘরে রয়েছে, বায়ুতত্ত্বের রাশিতে রয়েছে। আর মঙ্গল নিজেই ফায়ার প্ল্যানেট, অর্থাৎ অগ্নিতত্ত্বের রাশি হয়ে বায়ুতত্ত্বের রাশিতে যখন উপস্থিত, অগ্নিবায়ু মিলে কিন্তু আরও বেশি কিন্তু ফল প্রাপ্তি করায়। তো সেই সুবাদে মঙ্গলের এই পরিবর্তন আপনার জন্য কিন্তু ঠিক সেই ধরনের বড় পরিবর্তন নিয়ে আসবে। বিশেষ করে যারা অনলাইন কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বা কোনো কনস্ট্রাকশন কন্ট্রাক্টারি কোনো কাজ করা শুরু করেছেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে, তো সেই পরিকল্পনা মাফিক আপনারা এগিয়ে যেতে পারছেন বা পারবেন এবং সেখানে উন্নতি থাকার সুযোগ সম্ভাবনা বেশি থাকবেই। এবারে যা কিছু হারিয়েছেন সব কিছু ফিরে পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা। এবছরের সেই বড় ঘটনাগুলো আপনার জীবনে ঘটে যাবে। 8 থেকে 9টি ঘটনা আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আনবেই আনবে। শুরুতেই আলোচনা করলাম যে কি, আপনারা অনলাইন কাজে যদি অগ্রগতি করতে চাইছেন, অনলাইন ব্যবসা শুরু করেছেন, তো সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। যারা কন্ট্রাক্টারি বিজনেস করেন, কোনো ভালো কন্ট্রাক্ট পাচ্ছিলেন না, যারা অনেক দিন ধরে টেন্ডার অনেক জায়গায় অ্যাপ্লাই করেছেন কিন্তু টেন্ডারটা আপনি প্রাপ্তি করতে পারছিলেন না বা আপনার ভাগ্যে সেটা প্রাপ্তি ঘটছিল না, আর ঘটলেও ছোটোখাটো কোনো জায়গায় কিছু ঘটছিল, যা আর্থিক ক্ষেত্রে আপনি তেমনটা রেজাল্ট আশা করতে পারেননি। তো সেক্ষেত্রে আশানুসারূপ রেজাল্ট না পাওয়ার সমস্যা আপনারা ফেস করেছেন। তো সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য অবশ্যই পরিবর্তন থাকবে। এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনার বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু সুযোগ সম্ভাবনা খুব ভালো তৈরি করবে। আপনাদের ট্রাভেল বাড়তে চলেছে। আপনার কোনো ধার্মিক যাত্রা যদি করতে চাইছিলেন বা কোনো ছোটোখাটো জায়গায় আপনার যাওয়ার কথা ছিল, কারো আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এইরকম কিছু ক্ষেত্রে আপনার যাত্রা বাড়তে লক্ষ্য করা যাচ্ছে। সে জায়গায় কিন্তু আপনাদের জন্য দিনকাল বেশ ভালো বলা যেতে পারে। মা বাবার কাছ থেকে আপনি ভালো কিছু পাবেন। ছোট ভাই বোন, তাদের সাপোর্ট আপনি খুব ভালো পাবেন। তাদের সহযোগিতায় আপনার কিন্তু কাজে কর্মে উন্নতির সুযোগটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। পিতার কাছ থেকে আপনি ভালো সহযোগিতা পাবেন, সম্ভাবনা আপনারা খুব ভালো লক্ষ্য করবেন। কারণ ভাগ্যের ঘরে অর্থাৎ নিজের রাশিতে মঙ্গলের এই দৃষ্টি, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় পরিবর্তন আপনাদের জন্য দিতে চলেছে। আপনারা আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে যে বাধাটা লক্ষ্য করছিলেন, জমি জায়গা সংক্রান্ত যে কাজকর্মের ক্ষেত্রে সমস্যা ফেস করেছেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে যে ছোটো ছোটো বিষয় নিয়ে মতভেদ, মতপার্থক্য, ঝগড়াঝাটি, যেগুলো অনেকেই ফেস করেছেন, এবার কিন্তু সেইখানে পরিবর্তনে তার শুভ প্রভাবগুলো আপনাদের জীবনে থাকতে লক্ষ্য করা যাবেই। এবং এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, আপনাদের সাহস এবং কনফিডেন্সের ঘরে যখন মঙ্গলের উপস্থিতি, যেটা আপনার মধ্যে কম ছিল, অর্থাৎ সাহস এবং কনফিডেন্সের যে কমতিটা আপনার মধ্যে ছিল, এবার কিন্তু সেটা দূর হবে এবং আপনি আপনার কাজকর্মের জায়গায় উন্নতির ক্ষেত্রে আপনার কনফিডেন্সটা খুব চোখে মুখে ফুটে উঠবে এবং সেখানে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। যদি কোনো ইন্টারভিউ রয়েছে, কোনো জায়গায় কারোর সাথে কোনো মিটিংয়ের ব্যাপার রয়েছে, তো সেগুলো কিন্তু খুব ভালোভাবে হবে এবং সেটা সফলভাবে হওয়ার আশা রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের এই প্রভাবটা অত্যন্ত কার্যকরীভাবে আপনাদের জীবনে পড়তে চলেছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, মঙ্গলের 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে, যেটা কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। প্রথমত, যারা চাকরির জায়গায় রয়েছেন বা চাকরি করার জন্য চেষ্টা করছেন, সেখানে কিন্তু মঙ্গলের দৃষ্টি, অর্থাৎ মঙ্গল আপনার রাশি সাপেক্ষে ঠিক 6ষ্ঠ ঘরে কিন্তু দৃষ্টিটা রেখেছে। আর এই 6ষ্ঠ ঘরে কিন্তু মঙ্গল তার উচ্চ অবস্থায় থাকে, অর্থাৎ তার দৃষ্টি যখন পড়ছে উচ্চ ঘরে, তখন তার রেজাল্টও কিন্তু আপনি উচ্চ স্বরূপ কিছু রেজাল্ট আপনি কিন্তু প্রাপ্তি করতে পারবেন। আপনার শত্রুদের
যে ঝামেলাটা বিগত কয়েক মাস কয়েক দিন ধরে আপনারা ফেস করে আসছেন, সেখানে কিন্তু এবার শত্রুদের দমনের জন্য সময় সুযোগটা আপনাদের জন্য একেবারে খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। আপনার শত্রু দমনের জন্য সময়কালটা বেশ ভালো রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যদি আপনি কোনো চাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন, তো যেটা আমরা শুরুতেই বলেছিলাম কোনো ইন্টারভিউ রয়েছে, কোনো চাকরি পরীক্ষা রয়েছে, তো সেটা কিন্তু আপনাদের জন্য সফল হবে, কারণ মঙ্গলের এই পজিটিভ এনার্জি আপনাকে খুব পজিটিভিটি জায়গায় নিয়ে যাবে এবং আপনাকে ভালো ফল প্রদান করাতে চলেছে। এর পরবর্তী যেটা হচ্ছে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে যে সমস্যাটা আপনারা ফেস করছিলেন, স্বাস্থ্যের জায়গায় অনেকটা উন্নতি থাকবে। তবে একটা কথা আমি বলে রাখবো যে কি মঙ্গলের উপস্থিতি 3rd হাউসে, তো জায়গা অনুপাতে তো বেটার, তবে আপনার জন্মছকে যদি মঙ্গল সাপোর্টিভ না হয়, অর্থাৎ মঙ্গলের উপস্থিতি বা মঙ্গল আপনার যদি কারক গ্রহ না হয়, সেক্ষেত্রে কিন্তু সামান্য কিছু সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। তো সেইখানে আপনাকে ধ্যান রাখতে হবে, কিছু উপাচার ফলো করার প্রয়োজন রয়েছে, তাহলেই কিন্তু আপনাদের জন্য একটা ভালো এবং বড় পরিবর্তন আশা রাখতে পারবেন বা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তো এর পরবর্তী যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে আপনারা যেটা ভাগ্য সাপোর্ট পাচ্ছিলেন না, এবার কিন্তু ভাগ্যের উন্নতি খুব ভালো থাকবে। আপনি আপনার কাজের জায়গায় সিনিয়রদের সহযোগিতা সাপোর্ট খুব ভালো পাবেন, এমনকি আপনার পিতার সাপোর্টটা আপনি খুব ভালো পাবেন। পৈতৃক সম্পত্তি বা ব্যবসা থাকলে সেটা আপনার দায়িত্বে চলে আসতে পারে, সেই সম্ভাবনাটা খুব ভালো থাকবে। আর এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য কার্যকরিতা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে আপনার খাওয়া দাওয়ার জায়গাটা এবং আপনার যে কাজকর্মের জায়গাটায় যতটা আপনি আশা করছিলেন সেইরূপ যে আশাটা পাচ্ছিলেন না বা ফলটা পাচ্ছিলেন, এবার কিন্তু পাবেন। এর পরবর্তী যেটা মঙ্গলের লাস্ট অন্তিম দৃষ্টি অর্থাৎ অষ্টম দৃষ্টি, যেটা কিনা আপনার রাশি থেকে ঠিক কর্মের ঘরে রয়েছে, তাহলে 3টি ঘরের যে কানেকশান কিন্তু কর্মের দিকে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যারা অলরেডি সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন, আপনাদের জন্য সময়কালে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং বড় পরিবর্তনগুলো হতে চলেছে। এবার সে মঙ্গলের যে উপস্থিতি আপনার কর্ম এবং কেরিয়ারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সে পাশে আবার মঙ্গল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট দিচ্ছে, সেই সঙ্গে সূর্যদেবের রাশি পরিবর্তনও আপনার আর্থিক ক্ষেত্রে একটা বড় এবং উন্নতির সুযোগ নিয়ে আসছে। ওভারঅল যে কানেকশন লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশির জন্য জাতক জাতিকাদের জন্য আগামী 10 থেকে 15টা দিন আপনার জন্য অবশ্যই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনি যে কোনো ধরনের কাজে এগিয়ে যেতে চাইছেন, যে কোনো ধরনের কাজ শুরু করতে চাইছেন, করতে পারেন, নিঃসন্দেহে এগিয়ে যেতে পারেন। সময়কালে খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে আপনাদের উন্নতি থাকার সম্ভাবনা বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। পিতার কাছ থেকে আপনি ভালো সহযোগিতা পাবেন, পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যোগ ভালো থাকবে। কর্মক্ষেত্রে আপনার এনার্জি লেভেল খুব ভালো থাকবে, কর্মক্ষেত্রে আপনার কর্মদক্ষতার জন্য আপনি খুব প্রশংসিত হবেন এবং একটা ভালো সুনাম পাওয়ার আশা রাখতে পারেন, বা কর্মের সুযোগ আপনি পেতে চলেছেন সেই আশা রাখতে পারেন। সেদিক দিয়ে আপনাদের জন্য দিনকাল বেশ ভালো রয়েছে। ব্যবসা যারা অলরেডি শুরু করে দিয়েছেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে, আপনারা অবশ্যই ধ্যান রাখতে পারেন। আর যারা অনেক দিন ধরে কোনো ব্যবসা শুরু করবেন প্ল্যান করেছেন কিন্তু কোনোভাবে শুরু হয়নি, আপনারা নিঃসন্দেহে শুরু করতে পারেন। সিনিয়রদের অর্থাৎ গুরুজনের আশীর্বাদ পরামর্শ মেনে চলুন, ফল ভালো হবে। আজকের ভিডিও পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। এবার যেটা বিষয় হচ্ছে মঙ্গলের এই পরিবর্তন আপনার জন্য কার্যকরী এবং পজিটিভভাবে যেন আরও বেশি কার্যকরী হয়ে থাকে, বা যদি খুব সমস্যা আপনি ফেস করছেন তাহলে কিছু উপাচার বলছি, সেগুলো ফলো করুন। একটাই বলবো, মঙ্গলের জন্য কাজ আপনি অবশ্যই হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এতে কিন্তু মঙ্গল অনেক বেশি পজিটিভ রেজাল্ট আপনাদেরকে প্রদান করবে। আর হচ্ছে কি প্রতি মঙ্গলবার আপনারা অবশ্যই যদি পারেন মিষ্টি, গুড় বা লাড্ডু এরকম কিছু খাওয়াতে পারেন, দান করতে পারেন, তাহলে কিন্তু এতে আপনার জন্য খুব সময়টা ভালো থাকবে। আর হালকা লাল বা গেরুয়া রঙের পোশাক আপনারা ব্যবহার করবেন, এতে কিন্তু আপনার জন্য মঙ্গলের পজিটিভিটি প্রভাব আপনাদের উপরে বেশি থাকবে এবং আপনি রেজাল্ট ভালো পাবেন। ভিডিও শেষে অবশ্যই একটাই বলবো কথা, আপনারা অন্তত মহাদেবের নাম জপ করে কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় বজরংবলীর জয়।